দেখো বন্ধুরা, আজকে হবে ঝোল ভাত। আর এইদিকে কি হবে? কপি আলুর তরকারি হবে তো। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে আপনার? সব কাটা হয়ে গেছে, মটরশুঁটি দেবে একটু। কিসে? ওই তরকারিতে? ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে ঝোল হবে, অনেকদিন ঝোল হয়নি। আর বেলায় মাছ হবে, আর জলখাবারেরও একটা তরকারি হবে। তো ঝোলটা আমি বসিয়ে দিই, আর আটাটাও মাখতে হবে। রুটি তো হবেই, আজকে অনেকগুলো রুটি হবে। দেখো, আলু কপির তরকারি হবে, কপিটাও আমি ভাজতে দিয়ে দিলাম। কপিগুলো একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, তো তারপর কপিগুলো ভাজতে দেওয়া হয়েছে। এবার এটা একটু ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে, আর তরকারিটা করে নেবো। আর আরেকদিকে ঝোলটা বসিয়ে দেবো। আলুটা সেদ্ধ বসাবো, তরকারির আলু। বলছি ও তো ঝোল দিয়ে খাবে, আর কি দিয়ে খাবে? মুসুর ডাল ভাতে? আজকে অনেকগুলো রুটি হবে বলুন। সকালবেলা এত রুটি হয় না, মানে অনেকটা টাইম লেগে যায় সকালবেলা রুটি করতে গেলে। এবেলাই তো অনেকগুলো রুটি হবে। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কপিটা ভাজতে দিয়ে দিয়েছি। তবে এতগুলো কপি তো অনেক টাইম, এগুলো কপি তো ভাজতেও টাইম লাগবে। আর এদিকে আলুটা তো সেদ্ধ হচ্ছে। এখন মনে হচ্ছে কালকে ভেজে রাখলে ভালো হতো। সকালবেলা অফিস টাইমে তো অনেকটা টাইম লাগে কপিগুলো ভাজতে। ঝোলের কপি দেবো, তারপরে এই তরকারিতেও কপি লাগবে, সেই জন্য দুটো কপিকে একসাথেই ভাজছি। একটু ধনে পাতা দিলে খেতে বেশ ভালো লাগে। একটু কষাবার সময় দিলাম, আর একটু লাস্টে নামাবার সময় দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। করবো তো ঝোলে একটু বড়ি দিলে ভালোই লাগে। বড়ি দেবো 9টার মতো। দেখি কপিগুলো এদিকে নরম হয়ে এসছে নাকি। কপিগুলো নরম হয়ে এসছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারিটা করলাম। আর এটা জলখাবারি তরকারিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর ধনেপাতা, এখন শীতকালে বেশ ধনেপাতা উঠেছে, ওর মধ্যে একটু ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে। তো জলখাবারে আজকে আমাদের আলু ফুলকপির তরকারি হয়েছিল। আর তো ঝোল ভাতের পাতে হবে, তো এই তরকারিটা তাড়াতাড়ি করে নিলাম। তো দেখো, আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কারই যা ঝাল হয়েছিল, শুকনো লঙ্কা আমি আজকে দিইনি। আর এদিকে ঝোল করব বলে বড়িটাও ভেজে রাখলাম, যে ঝোলের মধ্যে বড়ি দিতে হবে। আর তরকারিটা এদিকে হয়ে গেছে, দেখো তরকারিটাও নামিয়ে নিলাম। আর এদিকে বড়িগুলো ভেজে তুলে রাখবো। এরপর আমি ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। আলু, বেগুন আর পেঁপে এই দিয়ে আজকে ঝোল করেছিলাম। আর ফুলকপিটা তো ভেজে আগেই রেখেছিলাম। আর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে ভালো করে ভেজে এবার এটাকে তাড়াতাড়ি করে, মানে এত দেরি হয়ে গেছে যে বলার কথা না, তো তাড়াতাড়ি করে প্রেশার মেরে আর ঝোলটাকে আজকে সাঁতলে দিই। চারিদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। লাস্টে একটু কাঁচা তেল দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম। আর দেখো ঝোলটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এবার আমি ঝোলটাকে সাঁতলে দেবো। সব সবজিগুলোই আমার সেদ্ধ করা হয়ে গেছে, এমনকি লাস্টের দিকে আমি একটু কপিটা দিয়েও ভালো করে সবজির মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজতে হবে, যাতে সুন্দর একটা ভাজার গন্ধ আসে। আর এই দিকে যে ঝোলটা আমি সেদ্ধ করে রেখেছি সাঁতলে দিয়েছি,
খুব তাড়াতাড়ি করে আজকে ঝোলটা করেছি, আর মানে এত দেরি হয়ে গেছিলো, নইলে হয়তো ওর খাওয়াই হতো না। তো দেখো ঝোলটা আমি সাজিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিলাম। আর তারপর ও টিফিনে নেবে বলে আমি ডিমের অমলেটটাও করে নিলাম, কেননা ও টিফিনে ডিমের অমলেট নেবে। তারপর এই যে দেখো ঝোলটা ফুটছে, আর লাস্টে ঝোলের মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলাম। লাস্টে কাঁচা তেল দিলে কিন্তু খুব ভালো লাগে, আর একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম লাস্টের দিকে। এবার ও তো খেয়ে তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে গেল। মেয়ের তরকারি দেখো কত কিছু, মানে এত কিছু রান্না করতে গেলেই ঝামেলা। কতখানি তরকারি হয়েছে এটা। তোমারও দেরি হয়ে গেছে না আজকে? দেখে তো মনে হচ্ছে দেরি। ও তো বলছে 40 বেজে গেছে, তুমি তো বেরিয়ে যাও 40-এ। হ্যাঁ 40-এ বেরো না দিয়া, তাড়াতাড়ি নে। ভালো